পুরনো বন্ধুদের নিয়ে যখন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয় না, প্রথম কয়েকটা দিন যেন একটু অন্যরকমই হয়। একের পর এক মেসেজ আসতে থাকে, চল একটা রিউনিয়ন করি, কবে আসছিস বল, একদিন সবাই মিলে দেখা করি, চল একটা ট্রিপ প্ল্যান করলে কেমন হয়। মনে হয় এবার বুঝি সেই পুরনো দিনগুলো আবার ফিরে আসবে। তারপর ধীরে ধীরে সবাই আবার নিজের নিজের জীবনের ছন্দে ফিরে যায়। কাজ, সংসার, দায়িত্ব, সময়ের অভাব সব মিলিয়ে গ্রুপটা যেন আস্তে আস্তে নীরব হয়ে যায়। একসময় যে গ্রুপে সারা দিন ফোনটা নোটিফিকেশানের শব্দে টুংটাং করত, সেখানে দিনের পর দিন কোনো মেসেজই আসে না। তারপর অনেক দিন পর হঠাৎ কোনো পুরনো চ্যাট খুঁজতে গিয়ে বা কোনো মেসেজ ডিলিট করতে করতে বা যাই হোক, চোখে পড়ে যায় সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা, তলানিতে পড়ে থাকা ছোট্ট একটা স্মৃতির বাক্স। তখন গ্রুপে ঢুকি, কিছুক্ষণ চুপচাপ সবার নামগুলো দেখি। কারো ডিপি বদলে গেছে, কারো মুখে সময়ের ছাপ এসছে। মনে হয় কেমন আছিস লিখে ফেলি, হয়তো দু একটা শব্দ টাইপও করি। তারপর আবার সব মুছে দিয়ে চুপচাপ বেরিয়ে আসি। হয়তো শুধু আমি নই, ওরাও একই কাজ করে। কেউ হয়তো মাঝরাতে গ্রুপে ঢুকে পুরনো কথাগুলো পড়ে, কেউ একটু হেসে নেয় বা একটু মন খারাপ করে, তারপর আবার নিজের জীবনে ফিরে যায়। কিন্তু এইসব ভালো খারাপের মাঝেও একটা বিষয় ভীষণ ভালো লাগে, কেউ কিন্তু আজও সেই গ্রুপটা এক্সিট করেনি। এটাকেই কি বন্ধুত্বের টান বলে? হয়তো আমরা প্রতিদিন কথা বলি না, সেই রিউনিয়নটাও আর হয়নি, ট্রিপের প্ল্যানগুলো আর বাস্তব হয়নি, তবু কেউ গ্রুপটা ছেড়ে যায়নি। কারণ আমরা হয়তো গ্রুপটাকে নয়, সেখানে জমে থাকা একটা সময়কে ধরে রাখতে চাই। হয়তো ওই কয়েক সেকেন্ড বা মিনিটের জন্য আমরা গ্রুপে ঢুকি, কিছু টাইপ করার কথা ভাবি, আর ঠিক সেই ছোট্ট সময়টার মধ্যেই আমরা আবার একবার বন্ধুত্বের সেই আনন্দগুলো, আড্ডাগুলো, হাসিগুলো আর স্মৃতিগুলোকে বেঁচে নিই। তারপর আবার সবাই নিজের নিজের জীবনে ফিরে যাই। কারণ জীবন আমাদের সামনে এগিয়ে যেতে শেখায়, কিন্তু কিছু সম্পর্ক কখনো পিছনে পড়ে থাকে না, তারা শুধু নীরব হয়ে থেকে যায়। আর সেই নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে হাজারটা না বলা কথা, হাজারটা স্মৃতি আর এক অদ্ভুত টান, যে টান আমাদের মাঝে মাঝেই আবার সেই গ্রুপে ফিরিয়ে নিয়ে যায়। হয়তো মেসেজ করার জন্য নয়, শুধু একবার পুরনো দিনগুলোকে মন ভরে দেখে নেওয়ার জন্যে। হয়তো কোনো দিন আবার হঠাৎ করেই সেই নীরব গ্রুপে একটা কেমন আছিস ভেসে উঠবে। আর যদি কোনো দিন সেটাও না হয়, তবুও আফসোস থাকবে না, কারণ কিছু বন্ধুত্ব প্রতিদিন কথা বলে টিকে থাকে না, কিছু বন্ধুত্ব শুধু থেকে যায় একে অপরের জীবনে, স্মৃতিতে, আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের নীরব কোণায়, ঠিক আগের মতোই। হয়তো এই ভিডিওটা শেষ হওয়ার পর তুমি চুপচাপ একবার হলেও সেই পুরনো হোয়াটসঅ্যাপ গ্রুপটা একবার খুলে দেখে নেবে। হয়তো কিছু লিখবে, আবার মুছে দেবে, তবু একটা কথা মনে রাখবে, কিছু সম্পর্ক প্রতিদিন কথা বলে বেঁচে থাকে না, কিছু সম্পর্ক শুধু থেকে যায় স্মৃতিতে, মনে আর এক অদ্ভুত টানে। যদি এই গল্পটা তোমার নিজের জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে কমেন্টে শুধু একটা ভালোবাসা রেখে যেও। আর যদি মনে হয় আজ একজন পুরনো বন্ধুকে কেমন আছিস বলা উচিত, তাহলে আর দেরি করো না, হয়তো সেই এক টুকরো মেসেজই আবার ফিরিয়ে আনবে অনেক পুরনো দিনের হাসি। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো গল্পে। আজ তবে আসি, টাটা।